আসসালামু আলাইকুম। আমি হালাদ রফিকুল ইসলাম, এসপিসি কাপড়পুরা স্কুল অ্যান্ড কলেজ প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা বিপণন। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। করোনার কারণে আমাদের ক্লাস অনলাইনে করতে হচ্ছে। সেই জন্য প্রথমেই আমি যশোর বোর্ডের অনলাইন ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আমরা গত ক্লাসে উৎপাদনশীলতার প্রকারভেদ, মাপকাঠি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা অধ্যায় 2 উৎপাদনের উপকরণ এই বিষয়টা নিয়ে আলোচনা করব। অধ্যায় 2 উৎপাদনের উপকরণের প্রথমে আছে উৎপাদনের উপকরণের ধারণা। আমরা সবাই জানি এবং তোমাদের আগের অনেক ক্লাসে বলেছি, উৎপাদনের উপকরণের ক্ষেত্রে প্রথমেই আমাদেরকে 4টি বিষয় বিবেচনা করতে হবে। এর একটি হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই 4টি বিষয়ের সমন্বয়ে কোনো কিছু উৎপাদন করা সম্ভব। সেক্ষেত্রে আমাদের প্রথমেই ভূমির বিষয়টা আসে। আমরা সবাই জানি ভূমি কি। ভূমি বলতে আমরা সাধারণত মাটিকেই বোঝাই, কিন্তু অর্থনীতিতে ভূমির অর্থ আরও ব্যাপক। অর্থনীতিতে ভূমি বলতে উৎপাদন কাজে ব্যবহৃত হয় এমন সকল প্রাকৃতিক সম্পদকে বোঝায়, যেমন নদ নদী, পাহাড় পর্বত, খনিজ তেল, তাপ, তারপরে হচ্ছে সূর্যের আলো প্রভৃতি বিষয়ের সমন্বয়ে ভূমি সম্পৃক্ত। ভূমি উৎপাদনের আদি ও মৌলিক উপাদান। আদি কথার অর্থ হচ্ছে যে কাজটা প্রথম এবং যার ক্ষমতা সবচেয়ে বেশি। আমরা এই পৃথিবীতে যা কিছুই উৎপাদন করতে যাই না কেন, ভূমিকে বাদ দিয়ে কোনো কিছুই করা সম্ভব নয়। এই জন্য উৎপাদনের ক্ষেত্রে অবশ্যই ভূমিকে প্রাধান্য দিতে হবে। তারপর হচ্ছে শ্রম। শ্রম বলতে আমরা বুঝি মানুষের শারীরিক প্রচেষ্টাকে শ্রম বলে, কিন্তু অর্থনীতিতে শ্রম কথার অর্থ হচ্ছে অর্থের বিনিময় মানুষের শারীরিক ও মানসিক প্রচেষ্টা বা সেবা দেওয়াকেই শ্রম বলে। অর্থের বিনিময় ছাড়া যদি কোনো শ্রম দেওয়া হয়, তাকে অর্থনৈতিক উৎপাদনের ক্ষেত্রে তাকে শ্রম বলা যাবে না। যেমন মনের আনন্দ কেউ যদি কোনো গান গায় এবং তার পিছনে কোনো অর্থ নেই, তবে আমরা তাকে শ্রম বলতে পারবো না। এই জন্য শ্রমের ক্ষেত্রে অবশ্যই অর্থের একটা বিনিময় থাকতে হবে। এই অর্থের বিনিময়ের সাথে এই শ্রমের সম্পর্কিত। পর হচ্ছে মূলধন। মূলধন কথার অর্থ হচ্ছে, সাধারণত মূলধন বলতে আমরা টাকা পয়সা বা অর্থকে বুঝি, কিন্তু অর্থনীতিতে মূলধন কথার অর্থ আরও ব্যাপক। অর্থনীতিতে মূলধন বলতে এমন সম্পদকে বোঝায় যেখানে বর্তমানে ভোগ বা ব্যবহার না করে পুনরায় ওই অর্থকে পুনরায় আরও বেশি করে উৎপাদন কাজে নিয়োজিত করার জন্য যে প্রচেষ্টা, সেটিকে বলা হচ্ছে মূলধন। পরে হচ্ছে সংগঠন। সংগঠন কথার অর্থ হচ্ছে উপরের 3টি ভূমি, শ্রম ও মূলধনকে সমন্বয় করে সংগঠন যে কাজটা করে সেটাকে বলা হচ্ছে সংগঠন। সংগঠন হচ্ছে সবাইকে সমন্বয় করে উৎপাদন কাজ পরিচালনা করা। সংগঠনের ক্ষেত্রে অবশ্যই সংগঠন কিভাবে একটা কারখানা বা ব্যবসা প্রতিষ্ঠান তার মুনাফা অর্জন করতে পারবে, মুনাফাটাকে ধরে রাখতে পারবে, এই 3টি বিষয়কে সমন্বয় করেই সংগঠনের সে কাজগুলো করতে হবে। আমরা গত অনেক ক্লাসে উৎপাদনের শীলতার ক্ষেত্রে সে জায়গায় আমরা ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিয়েছিলাম। আজ আমরা সেই বিষয়টাকে একটু ব্যাপকভাবে ধারণা দিলাম। এরপর আমরা যাব ভূমির বৈশিষ্ট্য। ভূমির বৈশিষ্ট্য। ভূমির বৈশিষ্ট্যই কতগুলো বিষয় কাজ করে। একটা হচ্ছে ভূমি প্রকৃতির দান। আমরা সবাই জানি মানুষ ভূমিকে উৎপাদন বা ধ্বংস করতে পারে না। ভূমি আল্লাহ প্রকৃতি প্রদত্ত সম্পদ, কিন্তু এই ভূমিকে মানুষের মেধা, বুদ্ধি, উন্নত প্রযুক্তি খাটিয়ে এই ভূমিকে ব্যবহার করে আমরা যেটা উৎপাদন করি সেইটা হচ্ছে আমাদের
উৎপাদনশীলতার ক্ষেত্রে। এই জন্য আমরা বলতে পারি ভূমির কোনো উৎপাদন ব্যয় নেই, যেহেতু মানুষ ভূমি সৃষ্টি বা ধ্বংস করতে পারে না। পরে হচ্ছে সীমিত যোগান। সীমিত যোগানের ক্ষেত্রে সীমিত যোগান কথার অর্থ হচ্ছে কি, ভূমির যোগান সীমিত। ভূমিকে আমরা ইচ্ছা করলে বাড়াতে বা কমাতে পারি না। তবে নদী ভরাট করে বা বন জঙ্গল উজাড় করে হয়তো আমরা সাময়িক ভূমির যোগান কিছুটা বৃদ্ধি করতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে ভূমির যে মোট আয়তন সেটাকে কিন্তু কখনোই আমরা বাড়াতে পারি না, অর্থাৎ ভূমির যোগান সীমিত। পরে হচ্ছে ভূমি চিরস্থায়ী। ভূমি অবশ্যই চিরস্থায়ী, কারণ ভূমির কোনো ধ্বংস বা অবিনশ্বর, ভূমিকে আমরা ধ্বংস বা সৃষ্টি করতে পারি না। ভূমি চিরস্থায়ী। বারবার এটিকে ব্যবহার করলে ভূমি হয়তো কিছুটা ক্ষয়প্রাপ্ত হয়, কিন্তু এর পুরোপুরি নিঃশেষ হয় না। পরে হচ্ছে ভূমি স্থানান্তরযোগ্য নয়। আমরা সবাই জানি ভূমিকে আমরা স্থানান্তর করতে পারি না, কারণ ভূমি যে জায়গায় আছে সেই জায়গায় আমরা আমাদের মেধা বুদ্ধি খাটিয়ে আমরা কোনো কিছু উৎপাদন করতে পারি, কিন্তু ভূমিকে স্থানান্তর করা সম্ভব নয়। তবে ভূমির মালিকানা ক্রয় বিক্রয়ের মাধ্যমে ভূমির মালিকানা স্থানান্তরযোগ্য। পরে হচ্ছে উর্বরা শক্তি পার্থক্য। উর্বরা শক্তির ক্ষেত্রে বলা হচ্ছে যে সব ভূমির উর্বরা শক্তি একরকম নয়। নদীর পাশের ভূমির উর্বরতা শক্তি একরকম, রাস্তার পাশের জমির উর্বরতা শক্তি একরকম। এই রকমের বিভিন্ন জায়গার বা বিভিন্ন অঞ্চল ভেদে ভূমির উর্বরতা শক্তি পার্থক্য হয়ে থাকে। কর্মহ্রাসমান উৎপাদন বিধির প্রভাব। কর্মহ্রাসমান কথার অর্থ হচ্ছে আমরা যতটুকু উৎপাদন করি বা যাই করি না কেন, বারবার একই জমিতে আমরা যত শ্রমিক, উন্নত প্রযুক্তি, উন্নত বীজ, গবেষণা, প্রশিক্ষণ প্রভৃতির সমন্বয়ে আমরা যতই চেষ্টা করি না কেন, একটা নির্দিষ্ট পরিমাণ জমিতে আমাদের 1 বছর 2 বছর 3 বছর পরে একই জমিতে বেশি করে শ্রমিক নিয়োগ করলেও কিন্তু আমাদের উৎপাদন কিন্তু সেই আনুপাতিক হারে বাড়ে না। কাজে এইখানে কর্মহ্রাসমান কথার অর্থ হচ্ছে যে আমার প্রথম বছর যে ফসল উৎপাদন হবে তারই পরের বছর হয়তো আমি সব কিছু প্রভাব খাটিয়ে হয়তো কিছুটা বাড়াতে পারবো, তারপরের বছর আরও একটু বাড়াতে পারবো। এইরকম করে হয়তো 2, 3, 5 বছর পরে কিন্তু আমার সেই ভূমিতে আর উৎপাদন বাড়ানো হয়তো সম্ভবই হবে না, তখন ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকবে। বহুবিধ ব্যবহার। বহুবিধ ব্যবহার কথার অর্থ হচ্ছে একই ভূমিতে বা একই জমিতে আমি অনেক ফসল উৎপাদন করতে পারি। দেখা যাচ্ছে যে জমিতে আমি পাট চাষ করব, সেই জমিতে পরে ভুট্টা চাষও করা সম্ভব। আবার সেই একই জমিতে কলকারখানা বা কোনো শিল্প কারখানা গড়ে তোলাও সম্ভব। কাজেই ভূমিকে আমরা আমাদের দক্ষতা, মেধা, বুদ্ধি খাটিয়ে আমরা এগুলো করতে পারি। পরে হচ্ছে ভূমির যোগান দাম নেই। যোগান কথার অর্থ হচ্ছে যে সাপ্লাই। সাপ্লাই মানে হচ্ছে যোগান। তা যোগান আমরা ভূমিকে বাড়াতে পারি না বা ভূমিকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি না, কাজেই ভূমির যোগান দামটা নেই। আর যোগান দাম না থাকলে ভূমির উৎপাদন ব্যয়টাও কিন্তু নেই। পর হচ্ছে অবস্থানগত পার্থক্য। অবস্থানগত কারণে বিভিন্ন ভূমির উর্বরতা শক্তি হ্রাস পায়। যেমন শহরাঞ্চলের ভূমির একরকমের দাম, আর খাল বিলের ভূমির বা মূল্য বা দাম একরকমের। শেষে হচ্ছে উৎপাদন ব্যয় নেই। উৎপাদন ব্যয় নেই কথাটা আমি আগেও একবার বলেছি। ভূমি যেহেতু মানুষ সৃষ্টি বা ধ্বংস করতে পারে না, কাজেই ভূমির উৎপাদন ব্যয় নেই। কিন্তু ভূমিকে পুনরায় উৎপাদনের বিভিন্ন উৎপাদন কাজ পরিচালনার জন্য আমাদের অর্থ ব্যয় করতে হয়। এই হচ্ছে ভূমির বৈশিষ্ট্য। আমরা তাহলে আজকে আলোচনা করলাম প্রথমেই অধ্যায় 2-এ উৎপাদনের উপকরণের প্রথমে আলোচনা করেছি ভূমির উপকরণ, অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। সেখানে আমরা 4টি বিষয় আলোচনা করেছি। এরপর আমরা আলোচনা করেছি ভূমির বৈশিষ্ট্য। ভূমির বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা আলোচনা করেছি ভূমির যোগান সীমিত, ভূমি প্রকৃতির দান, ভূমি চিরস্থায়ী, ভূমির উর্বরতা শক্তি পার্থক্য, ভূমির অবস্থানগত পার্থক্য, কর্মহ্রাসমান উৎপাদন বিধির প্রভাব, বহুবিধ ব্যবহার, ভূমির যোগান দাম নেই, ভূমি আদি ও মৌলিক উপাদান, আর একটা হচ্ছে উৎপাদনের ব্যয় নেই। এই যে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করলাম, তোমরা এই বিষয়গুলো অবশ্যই ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবে। আমি আগেও অনেকবার বলেছি
আমরা আবারও বলছি, তোমরা অবশ্যই এসপিসি কাপড়পড়া স্কুল অ্যান্ড কলেজ সার্চ দিলেই আমাদের কলেজের যে স্যারেরা ক্লাসগুলো ছেড়েছে তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো দেখতে পারবে। আমাদের বিগত ক্লাসগুলো তোমরা বারবার করে দেখার চেষ্টা করবে এবং আজকে যে ক্লাসটা নিলাম তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা ক্লাসটা একটু ভালো করে দেখবে। করোনার কারণে তোমাদেরকে সরাসরি আমরা ক্লাস নিতে পারছি না, কিন্তু আমাদের মেধাবুদ্ধি খাটিয়ে আমরা অনলাইনে ক্লাসগুলো নিচ্ছি। তোমাদের কাছে আমাদের বিশেষ দাবি, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাড়িতে থাকবে, প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না, বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং এই ক্লাসগুলো বারবার করে তোমাদের তারা দেখবে, তাহলে হয়তো তোমাদের কিছুটা উপকার হবে। আমরা এর পরবর্তী ক্লাসে আলোচনা করব শ্রম বলতে কী বোঝো, শ্রমের ধারণা বৈশিষ্ট্য। তোমাদের একটু ধারণা দিয়ে রাখলাম, আমরা আগামী ক্লাসে আমরা কি আলোচনা করব। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।